ইউএস ইসরায়েলের তীব্র হামলায় এরই মধ্যে ইরানে প্রাণ হারিয়েছেন সর্বোচ্চ নেতাসহ অনেক গুরুত্বপূর্ণ পদাধিকারী কর্মকর্তা। ইসরায়েলের লক্ষ্য ইরানকে নেতৃত্ব শূন্য করে দুর্বল করে দেয়া, যদিও তাদের এই উদ্দেশ্যকে উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাবার জোরালো সক্ষমতা এরই মধ্যে দেখিয়েছে ইরান। ১৯৮৯ সাল থেকে ইরানের শাসন ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনির অধ্যায়ের অবসান ঘটেছে এক ভয়াবহ বিমান হামলায়। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার বাসভবনে আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানে ৮৬ বছর বয়সে নিহত হন এই সর্বোচ্চ নেতা। দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে তেহরানের শাসন কাঠামো এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ইরানের অনমনীয় অবস্থানের প্রধান কারিগর ছিলেন তিনি। খামেনির এই প্রস্থান ইরানের রাজনৈতিক ইতিহাসে এক বড় শূন্যতার সৃষ্টি করেছে। খামেনির সাথে একই হামলায় প্রাণ হারান তার ঘনিষ্ঠ উপদেষ্টা এবং দীর্ঘদিনের নিরাপত্তা কৌশলবিদ আলী শামখানি, যিনি গত বছরের জুনের ১২ দিনব্যাপী যুদ্ধের সময়ও একবার প্রাণে বেঁচে গিয়েছিলেন। এছাড়াও একই দিন তেহরানের শীর্ষ পর্যায়ের এক বৈঠক চলাকালীন আকাশপথে হামলায় নিহত হন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রাহিম মুসাভি। মাটির গভীরে ইরানের গোপন বিমান ঘাঁটি ইগল ৪৪ গড়ে তোলা এবং ড্রোন প্রযুক্তির প্রসারে তার অবদান ছিল অনস্বীকার্য। খামেনির মৃত্যুর এক সপ্তাহের মাঝেই বড় ধাক্কা আসে ইরানের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নির্ধারণী মহলে। ১৭ মার্চ পারদিশ এলাকায় বিমান হামলায় প্রাণ হারান অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। একই হামলায় তার ছেলে ও একজন সহযোগীও নিহত হন। রাশিয়ার সাথে কৌশলগত সম্পর্ক উন্নয়ন এবং পারমাণবিক আলোচনায় তার ভূমিকা ছিল অপরিসীম। তেহরানের গোয়েন্দা ও নিরাপত্তা বলয়ও এখন নেতৃত্বশূন্য। সবশেষ ১৮ মার্চ ইসরায়েলি হামলায় নিহত হন গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব। রাজনৈতিক নেতৃত্ব নয়, ইরানের সামরিক শক্তির মেরুদণ্ড হিসেবে পরিচিত রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসিও হয়ে পড়েছে কঠোর নেতৃত্বহীন। যৌথ হামলার শুরুর দিন ২৮ ফেব্রুয়ারিতেই নিহত হয়েছেন আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। তার পূর্বসূরি হোসেন সালামি গত জুনের যুদ্ধে নিহত হওয়ার পর তিনি বাহিনীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। মোহাম্মদ পাকপুরের সাথে একই দিন প্রাণ হারান আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে। ২০২০ সালে আইআরজিসি প্রধান কাসেম সোলেমানি ও বিখ্যাত পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদকে হত্যা করা হয়। এছাড়া গত ২০ বছরে ৭ জন ইরানি পরমাণু বিজ্ঞানী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্ত হত্যার শিকার হয়েছেন। শুধুমাত্র ২০১০ থেকে ১২ ২ বছরে ৪ ইরানি বিজ্ঞানীকে হত্যা করে মোসাদ। সাম্প্রতিক হামলায় শীর্ষ রাজনৈতিক নেতা থেকে শুরু করে চৌকস সামরিক কমান্ডারদের এই মৃত্যু তেহরানের ক্ষমতার ভারসাম্যকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। যদিও ইরান বলছে তারা কখনোই নেতৃত্বশূন্য হবে না, কারণ দায়িত্ব কাঁধে তুলে নেয়ার মতো আরও অনেক নেতা তৈরি আছেন। নাহিদ সিহান, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।